সুপ্রভাত সকলকে। আশা করি সকলেই ভালো আছো। আর কি সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, আজকে ওয়েদারটাও খুব মিষ্টি, খুব ভালো, বসন্তকাল বলে কথা। যাই হোক, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে হ্যাপি উইমেন্স ডে। তো আমার পরিবারের সকল সদস্যদের, যারা মহিলা আছো, তাদেরকে হ্যাপি উইমেন্স ডে, যেন সকলের দিনগুলো ভালো কাটুক আর আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, বিশেষ করে উইমেন্সরা। যাই হোক, আর এখন তো রান্না বান্না করছি, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। তো চলো দেখাচ্ছি কি কি রান্না করছি। এখানে করছি হচ্ছে ডিমের ঝোল। আজকে ডিমের ঝোলই সকালবেলা রান্না করছি। আর কৌশিক নিয়ে চলে এসছে হচ্ছে মাছ। এই যে মাছ, 4 পিস মাছ আর মাছের ঝোল করব, এই থাকবে আজকে রান্না। কি অবস্থা? তোমার বাহন এখানে কি করছে? আমার বাহন আমার কাছে থাকবে না তো কি করবে? জুয়েলারি করছে আবার। হ্যাঁ, অর্ডার আছে, আজকে দিতে হবে। এই যে একজন ম্যাগি খাচ্ছে আজকে ব্রেকফাস্টে, ডিমের ঝোল হয়ে গেছে, খেলো না। হ্যাঁ, ও আমি বললাম যে খা না, ম্যাগি খাবে। ম্যাগি অপশান দিয়েছিলাম অবশ্যকে, ও ম্যাগিটাই বেশি পছন্দ করে, ম্যাগিটাই খাচ্ছে। আর আমি খাবো হচ্ছে কালকে, গতকালে একটু খিচুড়ি আছে, খিচুড়িটা তো ফেলা যাবে না, তো সেই খিচুড়িটা আমি খাবো। আর কৌশিকের খাওয়া হয়ে গেছে, ও সকালবেলায় বাপির সাথে বসে বসে ডিমের ঝোল গরম গরম ভাত দিয়ে খেয়ে এখন ঘুমোচ্ছে। এবার উঠবে কিছুক্ষণ বাদ, উঠে তারপর আমি আবার রান্না এখনো বাকি আছে, মাছের ঝোলটা করব। তারপরে দেখি আর কিছু করা যায় কিনা। হ্যাঁ, আজকে বাবা মাছ নিয়ে এসছি, কাতলা। দেখো মুখটা, দেখো কাতলা মাছের কত সুন্দর মুখটা, দেখো একবার ঘুরিয়ে নিল মুখখানে। খাবি না তো তুই হাওয়া খা। আর আজকে আমরা বিকালবেলা ঘুরু ঘুরু করতে যাবো, কিন্তু এই ঘুরু ঘুরুটা হচ্ছে সানা আর আমি দুজনে মিলে। তো কোথায় যাবো দেখাবো তোমাদেরকে। পেয়ারা কাটছে, দেখো দেখো, তাও অবশ্য ভোতা ছুরি দেওয়াই হয়েছে। একা একা পেয়ারা কাটছে। এখন ইনি পেয়ারা খাবেন। এই জাস্ট কিছুক্ষণ আগে ম্যাগি খেলে সঙ্গে সঙ্গে ওর খিদে পেয়ে গেল। ধুয়েছিস পেয়ারাটা? বলার নি, দাঁড়া আমি দিচ্ছি প্লেট। নে ধর, ওই যে ওখানে বিট নুন আছে। আবার যাবো আমি একটু দোকানে এদের মাংস নিয়ে আসতে। মাংস শেষ হয়ে গেছে কালকে, একবারে মানে বড় বাজারে যাব, গিয়ে কৌশিক আর আমি গিয়ে একসাথে আবার 2-3 দিনের নিয়ে আসবো। আয় চলে আয়, একটু বসি তারপরে যাব। এখানে বস। এই যেখানে মাছ রান্না হবে এখন। কি বলবো, এই মাছ আমি খেতে পছন্দ করি না। বলার কি আছে, তুই খাবি না? দেখছি, এক পিস খাবি, গাদার পিস খাবি? দেখছি। মাছের ঝোল করবো, চাটনি করবো, তাহলেই হয়ে যাবে। ডিমের ঝোল এখনো রয়েছে, মানে ডিম মাছ দুটোই একসাথেই খাবো। যেহেতু সকালবেলা ও খেয়েছে ম্যাগি আর আমি খাবো হচ্ছে খিচুড়ি, এখনো খাইনি, এক্ষুনি খাবো। হ্যাঁ দাও। মাছের ঝোলও আছে। মাছের ঝোল খাবি না? ডিম দিয়ে খাবে, মাছের ঝোল দিয়ে খাবে না। খেয়ে নে। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এলাম হচ্ছে এই ঘরটা। তোমাদেরকে জুয়েলারি দেখাচ্ছি, যেটা আমি বানাচ্ছিলাম। দাঁড়াও দেখো কেমন হয়েছে। এই যে এটা এর আগেও বানিয়েছি, দেখেছো, কিন্তু ওইটার হলুদ কালারটা একটু অন্যরকম, এটা একটু অন্যরকম। এটা বানিয়েছি এই জাস্ট কিছুক্ষণ আগে। এই যে ইয়াররিং, ঝোলা ইয়াররিং, পলাশ ফুলের, এখন তো পলাশে ভর্তি অর্ডার। আর এখানেও আর একটা পলাশ, এটা জুট দিয়ে, আর এর ভেতরেও একটা পলাশ আছে। এই যে এই তৈরি করলাম, এবার একটুখানি বসবো, তারপর আবার পরানো আছে। এখন বাজে হচ্ছে 7টা, আর এবার আমি আর সানা বেরোচ্ছি। সেই বলেছিলাম ঘুরু ঘুরু করতে যাবো, সেটা যাচ্ছে হচ্ছে মেলাতে। তো আমাদের এখানে রাজেশ্বরী তলায় মেলা বসেছে, আর পুজো হয়। আর আজকে হচ্ছে নবমী, তো আজকে লাস্ট দিন, তো এই জন্য যাচ্ছি সানা আর আমি। মোটামুটি প্রতি বছরই যাই, মানে গত বছর মনে হয় যাওয়া হয়নি, গত বছর যাওয়ানি, তার আগের বছর গেছি। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ওখানেও পড়তেও যেত, আওয়াজে আওয়াজে। যাই হোক, আমরা যাচ্ছি ঘুরতে, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো তাহলে যাই। তো আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণ। আর একটু এগিয়ে গিয়ে লাইট দেখা যাচ্ছে, আর মন্দিরের কাছে যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা গেলেই মন্দির। তো প্রচণ্ড ভিড় এখানে, সব সাইকেল গাড়ি রাখার গ্যারেজ করা হয়েছে মাঠটাতে। আর প্রচণ্ড পরিমাণে আজকে শেষ দিন বলতে গেলে নবমী, আর নবমীর পুজোটাই হচ্ছে আসল পুজো রাজরাজেশ্বরী মন্দিরের। তো চলো তোমাদেরকে ঠাকুরের আগে
দর্শন করাই। তো রাস্তার ধারে ধারে সমস্ত কিছু বসেছে, জিলিপি থেকে আরম্ভ করে বাদাম ভাজা সমস্ত কিছু। আর রাস্তার ধারেই হয়, এ কদিন এখান দিয়ে কোনো গাড়ি যাতায়াত করা যায় না, নো এন্ট্রি থাকে। কি পুলি বাবা, পুকুলি শুয়ে রয়েছে। তো বিভিন্ন ধরনের বুটিকও বসেছে। আর আমারও একজন স্টুডেন্টের মা এখানে বসেছে, তোমাদেরকে নিয়ে যাব, যেটা কোজাগরি। তো তোমাদেরকে সেখানেও নিয়ে যাব, দেখাবো। তো আগে ঠাকুরটাকে দর্শন করি, যা ভিড়, যেতেই সময় লেগে যাচ্ছে 10 মিনিট। সকলে দেখো ভিড়ের অবস্থা। চলে এসেছি ঠাকুরের মন্দিরের কাছে, প্রচন্ড ভিড়, প্রচন্ড। ছানা বলছে আমি যাবো না ভিড়ের মধ্যে, চ একটুকুনি তো। কতবার এসছে, এই ভিড় দেখে পাগল হয়ে যাচ্ছে। ঠাকুর তো এখানে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে, পায়েস। তা আমিও একটা নিয়ে নেবো, খাচ্ছি একটা দিয়ে। এই যে পায়েস, ঠাকুরের ভোগ। প্রচন্ড ভিড়, এবার মেলাটায় ঢুকবো। ওই দিকটাও একটা খাবারের স্টলের জায়গা হয়েছে, কিন্তু আমরা আর ঢুকলাম না, যেহেতু আজকে শেষ দিন, এই জন্য অস্বাভাবিক ভিড়, মানে ঠেলে ঠুলে আমাদের এগোতে হচ্ছে। তো যাই, এবার মেলার দিকে যাই। বাবা কত রকম স্টল এসছে, এগুলো সব জুয়েলারি স্টল। সানা খাবে ফুচকা, তো চ তোকে আগে আমি ফুচকাটাই খাইয়ে দিই আগে। সানা খাচ্ছে ফুচকা, কিন্তু মেলার জন্য সব দাম বেড়ে গেছে। 6টা 20 টাকা, মানে 10 টাকার কোনো ব্যাপার স্যাপার নেই, তাও আবার 6টা, 3টে করে। আর কিছু করার নেই। আর প্রচণ্ড ভিড় বাড়ছে, আরও ভিড় বাড়বে। আর আজকে স্যাটারডে পড়েছে, ছুটির দিন, আরও বেশি ভিড়। যদি উইকডে হতো হয়তো এতটা ভিড় হতো না। যাই হোক, হয়ে গেছে। আর খাবি? এখানে স্প্রিং পোটাটোস আছে, দেখ এখানে সব স্ন্যাক্সের আইটেম, মোমো আছে। দেখ, এটা খেয়ে মোমো খাওয়া যাবে না। কেন কেন মোমো? দেখ এদিকটা আয় দেখি। তো এখানে স্টল বসেছে হচ্ছে লস্যি, মকটেল এইসবের। আর এই যে এই ভেতরে হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট বুটিকের স্টল, যেখানে আমার স্টুডেন্টের মা আর কি স্টল দিয়েছেন। যাই, তো ভেতরটা ঢুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ প্রচণ্ড গান বাজনা চলছে, যে এই যে আমার স্টুডেন্টের মা। যাই হোক, আর এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, জুয়েলারি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের অর্নামেন্টস, তারপরে হচ্ছে জামা কাপড়, ব্লাউজ, কুর্তি, শাড়ি, ব্যাগ, নাইটি, কোনো কিছু বাদ নেই। ট্যাপার ব্যারের জিনিস, মানে দারুণ দারুণ জিনিস। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার মানে যখন দেখেছি চোখ সরাতে পারছি না, তো তোমাদেরকেও দেখাই। এই যে জুয়েলারিগুলো, এগুলো ঠিক সিটি গোল্ডও না, কী যে বলবো। আমি জিজ্ঞেস করিনি এগুলো অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি হয়েছে, মানে কী ধরনের জিনিস। পুরো সোনার মতো ডিজাইন, অসাধারণ, কেউ বুঝতেই পারবে না যে এটা সোনার না। এই যে সীতাহারটা দেখে তো বুঝতেই পারবে না, মানে তোমরা ভিডিওতে দেখছো বলে আমি মানে নিজে চোখে দেখে না, যারা একমাত্র সোনা চেনে তারাই বুঝতে পারবে, না হলে কিন্তু খুব মুশকিল বোঝা। আর এই ইয়াররিংগুলো পুরো সোনার ডিজাইন। আর যিনি কারিগর, যিনি কারুকার্য করেছেন, এত নিখুঁত কারুকার্য না, তার কি বলবো, দেখে মনেই হবে না যে সোনার। একটু দামটা একটু বেশি, সিটি গোল্ডের থেকেও বেশি, কিন্তু অসাধারণ জিনিস। আর এখানে বিভিন্ন ধরনের আতরও বিক্রি হচ্ছে, খুব সুন্দর স্মেল।
আছে টাকাটা উঠান দিদি, টাকাটা উঠান। বলছি, এগুলো কত আছে এগুলো? 30 টাকা। 30। এগুলো স্যার? 30 টাকা। এটা কেমন? আমরা দুজনে মিলে হেঁটেই যাচ্ছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। দেখাবো কি কি কিনছি, বাড়িতে গিয়ে দেখাবো। না, আমি একটা অলরেডি পরে নিয়েছি। অলরেডি পরে নিয়েছে, এই যে লাগিয়েও নিয়েছে ম্যাচিং করা। নিচ্ছি জিলিপি, মেলায় এসেছি, জিলিপি না নিয়ে হয় না, তো বাপির জন্য নিয়ে নিচ্ছি জিলিপি। বাপির জিলিপি খেতেও ভালোবাসে। 50 টাকা দিন। এই জিলিপি নিয়ে নিলাম, নে ধর পয়সাটা দিই। আনাকে দিচ্ছি হচ্ছে চাউমিন কিনে, ও খাবে হচ্ছে চাউমিন। বসে পড়েছে, কি খাবে অনেক জায়গায় ঘুরে টুরে দেখলো যে না চাউমিনই খাবে। ঠিক আছে খা, বলছিল প্যাক করে নিয়ে যাবে, না তুই খেয়েই যা, ঠান্ডা হয়ে যাবে। খা। ঝাঁজ আসছে, ওখানে রান্না করছে। ঠিক আছে হ্যাঁ। তো এবার আমরা বেরিয়ে চলে যাচ্ছি, প্রচণ্ড ভিড়, আর 8:30 প্রায় বাজে। এবার আমাদেরকে যেতেই হবে, বাপি চলে আসবে না হলে। কোনো জিনিস নেওয়া আছে, শুধু রনির জন্য কিছু নেওয়া হয়নি, কিছু খুঁজে পাচ্ছি না। শেষে রনি এইগুলো খুব ভালোবাসে, তো এটাই সানা নিচ্ছে রনির জন্য। সেই এগুলো হয় ফেনা ফেনা টাইপের, যেগুলো বাবলগুলো, সেইগুলো নিয়ে নে, নিয়ে দিয়ে দে। এই তো এইখানটাতে তারা দিচ্ছে। বলো তো, বলছে আমিও তো খেলতে পারবো, শুধু রনির জন্য কেন? দিস ইজ বিজনেস। মানে তুই তো ভাইয়ের সঙ্গে বিজনেস করছিস, ভাবা যায়? ভাইয়ের নাম করে নিজে নিয়ে নিচ্ছে। ও খেলবে সত্যি। বাবারে বাবা, কি ভিড়, মনে হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসছি। এবার টোটো ধরে বাড়ি। আসো হেঁটে হেঁটে। কেন আসি না, এমন করছে, তাহলে আজকে এলো। তো এবার চল টোটো ধরবো, প্রচন্ড ভিড়। আচ্ছা, রাস্তা দেখে মনে হচ্ছে না যে জগদ্ধাত্রী পুজো লেগেছে, এরকম ভিড়। তো এবার টোটো ধরবো, ধরে বাড়ি যাবো। পেয়ে গেছি, এবার বাড়ি যাওয়ার মুখে। এবার বাড়ি গিয়ে আবার রান্না আছে, ভাত করতে হবে, আর কিছু না, যেহেতু মাছের ঝোলটা রয়েছে, শুধু ভাত করবো, তাহলেই হবে। আর এ বলছে কিছু খাবে না। চ এবার বাড়ি যাই। বাড়ি চলে এসেছি 9টার মতো, 9টা প্রায় বাজে বলো। না 9টা, হ্যাঁ 9টা, 9:45। ওই তো আর কতক্ষণই বা বাজতে। এই যে এই তো ওই দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এইটা তোমার জন্য। ঠিক আছে, পরে। আমরা মেলা থেকে কি কিনেছি বলছি। এটা হচ্ছে আমার ম্যাগি খাওয়ার বাটি, বেশ ভালো লেগেছে, কিউট, পুরো কিউটের মতো, পুরো কড়াইয়ের মতো। হ্যাঁ ভালো, একটু অন্যরকম। হ্যাঁ। আর আমি এই দুটো ক্যাচার কিনেছি, আমার ক্যাচার শেষ হয়ে গেছিল। এই ক্যাচারটা আমার খুব ভালো লেগেছে, এটা এখন খুব হ্যাঁ এখন ভাইরাল, এটা খুব এই ক্যাচারগুলো। সুন্দর কালারটা বিশাল, মানে মিডলের কালারটা, মানে মিডলে একটা কালার প্লাস বাইরেটা একটা কালার। আর এইটা একটা, এটাও খুব সুন্দর দেখতে, পিঙ্ক। আর এটা পিঙ্ক কালার না, তাহলে মেরুন, লাইট মেরুন, এটাকে কি কালার বলে? বার্গেন্ডি। মেরুন আর ইয়ে পিঙ্ক, মানে পাইল আপ করা। আর এটা গোপুর জামা, এটা রনসির। রনসি তোমার জন্য। পরে দেখাবো, আগে খেয়ে নে, রনসিকে খেতে। হ্যাঁ, সব ফেলে দে। কি রে, কি করছে ও? আনন্দ হয়ে গেল, দেখো না হাসছে। ওই আরে কি রে, ইচ্ছাকৃত করে। আজকে সোনায় সোহাগা কিসের জন্য? প্রথম কথা তো এত কিছু খেলো, জিলিপিও খাচ্ছে। এই যে বাপি নিয়ে এসছে অফিস থেকে ফেরার পথে। কি নিয়ে এসছো ওর জন্য? দেখি, খুলো না, ঠান্ডা হয়ে যাবে। এটা কেন আনো? এই যে কি নিয়ে এসছে দেখি। বাবা, বার্গার। আরেকজনকে দেখো, টিকটিকি। আমি রাত্রে শুধু খাবো, এটা আমার ডিনার। হ্যাঁ, বার্গার ডিনার। মিষ্টি ক্রিম রোল। বাবা, আর ওইদিকে দেখ যুদ্ধ হচ্ছে। এই সব ছিঁড়ে ফেলবে। এবার মার খাবি তুই।
সানারা আজকের দিনটা কেমন কাটলো? আমি এত মিষ্টি দেওয়া জিলিপি খেতে অতিরিক্ত চিনি দেওয়া শেষে পর্দা সরিয়ে দিলাম, পর্দাগুলো পুরো ভেঙে ফেলে টিকিটাকে দেখে বলো ও কি কি ওর মানে ইয়ে করেছে, জ্বালাতন করেছে ওকে, যে ও এরকম করছে, সব ভেঙে চুড়ে ফেলে দেবে। আমাকে দুটো নখ দিয়ে পায়ে খিলছি। ভালো না, ভালো না, না আর কি করা যাবে। মানুষ কত রকম মানে কি বলবো আর, ভুক্ষার যাকে বলা হয় হতে পারে। এই যে প্লেট না, কিছু না, গরম না, খাওয়া আরম্ভ করে দিয়েছে। পুরো এখনো গরম আছে হালকা। ওটাকে গরম বলে? দেখো খাওয়া আরম্ভ করে দিল, ভাবা যায়? বলার নেই নে, দাঁতটা বার করে খা। এইগুলো দিলে যে কি খুশি, মানে ভাত খাবে না, এইসব উল্টো পাল্টা জিনিস খেতে যে কি ভালোবাসে ঈশ্বর জানে। আজকে কিছু বলবে না। কোল্ড ড্রিঙ্কসটা হয়নি, কোল্ড ড্রিঙ্কসটা থাকলে জমে যেত। একটুখানি আছে, তার আবার ঝাঁজ টাজ কিছুটা। তো আমার রান্না বান্নাও হয়ে গেছে, রান্না বলতে তো শুধু ভাত, মানে ভাত হয়ে গেছে। এবার আমরা খেতে বসে যাবো। আর মাছের ঝোল আছে সে দুপুরবেলাকার, সেই ডিম দিয়ে খেয়েছি। মাছটা রয়ে গেছে, বাপির মাছ রয়ে গেছে, সেগুলো বাপি আর আমি খাবো, ও খাবে না। আর খাবি এক মুঠো খা, ও তোর মাছও রয়েছে। দেখো বড় বড় চোখ করেছে, এমন করছে। আর খাবি না? খা, একটু খা না, খা। যদি এখন মাটন হতো তাহলে খেতিস বল, বিরিয়ানি হলে খেতিস বল, খেতে পারতিস না। যাই হোক তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।